ভোটার পোর্টাল লগইন করতে গিয়ে তোমাদের কি লগইন ফেল দেখাচ্ছে? 2 মিনিটের মধ্যে আমি তোমাদের এক্সাক্ট সলিউশন দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের পুরো ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কি করে ভোটার পোর্টাল, তোমাদের যদি কারোর লগইন ফেল হয়ে যায় তাহলে সেটা কি করে লগইন করবে। তার জন্য তোমাদের আমার পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখে যেতে হবে। ভোটার পোর্টালে তোমাদের আসতে হলে কি করতে হবে সেটা আমি আমার এর আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো দেখে এসে কিন্তু ভোটার পোর্টালে লগইন করে নেবে। লগইন করার পরে তোমাদের সামনে ঠিক এরকম কিন্তু একটা ওয়েবসাইট গভর্নমেন্টের শো করবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে তোমরা এখানে সাইডে দেখতে পাচ্ছ সাইন আপ, আর পাশে দেখবে লগইন লেখা আছে। তোমরা যদি ডিরেক্ট লগইন করতে চাও তাহলে কিন্তু তোমাদের লগইন হবে না। তোমাদের কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে। প্রথমে তোমরা একবার সাইন আপ করে নেবে, দেন তারপরে কিন্তু তোমরা লগইন করবে। মানে তোমাদের কিন্তু এখানে দুবার করতে হবে, মানে একবার সাইন আপ করার পর তারপরে তোমরা যদি আবার লগইন করো তাহলে কিন্তু লগইন হবে। তো তোমাদের সাইন আপ করে তারপরে কিন্তু আবার লগইন করতে হবে। তোমরা অনেকেই আছো যারা যারা কিন্তু প্রথমে লগইন করেছো, তার জন্য তোমাদের কিন্তু এরর শো করেছে। তাই তোমাদের প্রথমে লগইন করলে হবে না, তোমাদের প্রথমে সাইন আপ করতে হবে। তো চলো এবার আমরা প্রথমে সাইন আপ করে নেব। তো আমি এখানে কিন্তু যেই সাইন আপ বলে অপশানটা আছে এটার উপরে আমাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমার অলরেডি ক্লিক করাই আছে, তাই এখানে সাইন আপ লেখা আছে আর পাশে দেখবে ছোট করে লগইন লেখা আছে। এবার আমরা কি করে কিন্তু এখানে সাইন আপ করব, এবার নিচের দিকে যদি তোমরা তাকাও তাহলে কিন্তু এখানে দেখতে পাবে এখানে মোবাইল নাম্বার লেখা বলে একটা অপশান আছে। তো এখানে তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদের ঠিকভাবে দিয়ে নিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে তোমরা যদি একটু নিচের দিকে তাকাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচে দেওয়া আছে ইমেল অ্যাড্রেস অপশনাল। মানে তোমরা যদি চাও ইমেল অ্যাড্রেস দিতেও পারো বা স্কিপ করে যেতে পারো। তো যাই হোক আমি বলবো স্কিপ করে যাও, কোনো প্রবলেম নেই। তাই এবার নিচে এসে তোমরা দেখতে পাবে এখানে ক্যাপচা কোডও দেওয়া আছে। এবার ক্যাপচা কোড দেখে তোমরা কিন্তু সেমভাবে ক্যাপচা কোড এখানে ফিল করে নেবে। ক্যাপচা দিয়ে নেবে, এখানে এন্টার ক্যাপচা লেখা আছে, তারপরে কন্টিনিউ বলে যে অপশানটা আছে নীল কালার, ব্লু কালার কন্টিনিউ অপশানে তোমাদের প্রেস করে দিতে হবে। কন্টিনিউ বলে প্রেস করে দিলে তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চালু হবে। ওখানে তোমাদের চলে আসবে হলো নেম, আর নিচে ফুল নেম তোমরা দিয়ে নেবে, নেম অ্যান্ড সারনেম দিয়ে নেবে। তারপরে কিন্তু তোমাদের এখানে নিচে দেখবে কন্টিনিউ বলে আবার অপশান থাকবে। যেহেতু আমার এটা করাই আছে তাই তোমাদের আমি বলে দিচ্ছি, কন্টিনিউ বলে অপশানটা যে থাকবে তাই সেটার উপরে তোমাদের প্রেস করে নিতে হবে। এবার কিন্তু সাইন আপ করার পরে তোমরা দেখতে পাচ্ছ এবার তোমরা লগইন করতে পারবে। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেটা আবার মোবাইল নাম্বারটা এখানে কিন্তু সেমভাবে ফিল করে নিতে হবে। তো তোমরা মোবাইল নাম্বারটা এখানে সেম ফিল করে নেবে। ফিল করে নেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে পারো বা এপিক নাম্বারও দিয়ে দিতে পারো। তো যাই হোক তারপরে তোমরা নিচের দিকে তাকালে দেখতে পাবে নিচে আবার কিন্তু ক্যাপচা দিয়েছে। তোমরা এবার ক্যাপচাটা আবার সেমভাবে ফিল করে নেবে। ফিল করে নেওয়ার পর এখানে দেখছো রিকোয়েস্ট ওটিপি বলে যে অপশানটা আছে, এই রিকোয়েস্ট ওটিপিতে তোমরা যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে, একটা 6 সংখ্যার 6 ডিজিট ওটিপি চলে যাবে। সেই ওটিপি তোমরা সেমভাবে কিন্তু দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পরে তোমরা যদি এখানে ভেরিফাই ক্লিক করে দাও ওটিপিতে তাহলে কিন্তু তোমাদের ভেরিফাই ওটিপি হয়ে যাবে। আর তোমাদের এখানে দেখতে পাচ্ছ আমার কর্নারে কিন্তু আমার নেম শো করে নিয়েছে, মানে কিন্তু আমার এই যে লগইন আছে ভোটার পোর্টাল সেটা কিন্তু একদম সাকসেস হয়ে গেছে। এবারে আমি এখান থেকে চাইলে কিন্তু আমার যে আমার নেম আছে সেটা আমি এসআইআর এর লিস্টে কিন্তু এটা চেক করে নিতে পারবো। তার জন্য দেখো অপশান চলেও এসে আমি নতুন করে ভোটার কার্ডও এখানে বানিয়ে নিতে পারবো। সব কিছুই এখানে কিন্তু অপশান পরভাবে আমার সামনে শো করছে, আমার কিন্তু এখানে কোনো এরর আসছে না। তো এই ভিডিওতে আশা করি আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি যে তোমরা কি করে ভোটার পোর্টাল লগইন করবে। এবার নিচের দিকে তাকালে দেখতে পাবে এপিক ডাউনলোডও আছে। এখানে সব কিছুই এসে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, মানে নতুন যে ভোটার লিস্ট রিলিজ হয়েছে সেই লিস্টেও আমি আমার নাম চেক করে নিতে পারবো। আশা করি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো এরকম হেল্পফুল ভিডিও পেতে গেলে তোমাদের কি করতে হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকে বেল আইকনটা প্রেস করতে হবে, আর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের জানাতে হবে যে তোমাদের এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদের কিন্তু ভোটার পোর্টাল লগইন হয়েছে কিনা। আর যদি না হয় সেটাও আমাকে কমেন্টে জানাতে হবে।